আসসালামু আলাইকুম। সাথে আছি আমি আসাদ তারিফ খান। আজকে তোমাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণী বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এর পর্ব নাম্বার 2। প্রথম পর্বে আমরা তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 53 এর আহ, নিয় পর্যন্ত মনে করছিলাম, না ঝ পর্যন্ত করছিলাম। এখন আমাদের পর্বে নিয়, ট, ঠ, ড এই 4টা অঙ্ক করব। এই অঙ্কগুলো করার জন্য তোমাদের এই প্রথম সূত্র 1 নাম্বার আর 2 নম্বর সূত্র প্রয়োগ হবে। সূত্রগুলো আমরা একটু পরে নিই। দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। দেখো, মাঝখানে প্লাস থাকলে টু এর সামনে প্লাস হয়, মাঝখানে মাইনাস থাকলে টু এর সামনে কি হয়, মাইনাস হয়। আর সূত্র বাকি সবগুলোই একই রকম। তা আমরা দেখবো আমাদের সূত্রের মাঝখানে কি প্লাস আছে না মাঝখানে মাইনাস আছে। প্লাস থাকলে প্লাসের সূত্র বসাবো, মাইনাস থাকলে মাইনাসের সূত্র বসাবো। দেখো, আমরা প্রথম অঙ্ক শুরু করতেছি। নিয় নাম্বার এ স্কোয়ার ইন্টু এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ইন্টু ওয়াই কিউব এর বর্গ নির্ণয় করো। মানে বর্গ করতাম। আমরা সবাই জানি বর্গ মানে হচ্ছে স্কোয়ার, বর্গ মানে হলো স্কোয়ার। এই যে বর্গ বদলে আমরা স্কোয়ার ইউজ করবো। অঙ্কের মধ্যে বলো থাকবো বর্গ আর তুমি ইউজ করবে স্কোয়ার। এখন বোঝার সুবিধার্থে আমরা এই যে এ স্কোয়ার আর এক্স কিউবকে এ কল্পনা করব, আর বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 কে আমরা বি কল্পনা করব। তাইলে হইতেছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আমরা এখন আমাদের দেওয়া আছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা ইউজ করব। এ মাইনাস বি হোল স্কোয়ার দেওয়া আছে, আমরা বসাবো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। দেখো, আমরা বসে যাচ্ছি। আমরা প্রথমত মুখ দিয়ে বলবো এ স্কোয়ার। এখন এ স্কোয়ার লেখা দরকার, কিন্তু এর বদলে আমরা লিখবো এই যে এর বদলে এর মানটা লিখবো। এর মানটা হলো এ স্কোয়ার এক্স কিউব, এই তারপর স্কোয়ার দিয়ে লিখবো এ স্কোয়ার মাইনাস সূত্রের টু, এই যে সূত্রের টু, তারপরে এ বি। সূত্র টু বসানোর পর এবি বসাবো। এখন এ বলতেছে এ স্কোয়ার এক্স কিউব, আর বি বলতে হইল বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে আমরা পাইলাম এ স্কোয়ার মাইনাস টু সূত্রের টু, এই যে এ আর এ হলো বি, প্লাস বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার। এখন বি বলতে হলো বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 তার উপর হোল স্কোয়ার। তাহলে আমাদের সূত্রটা হইতেছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখন এই স্কোয়ার এর উপর দিল এইটা পাওয়ার, এটা পাওয়ার। আমরা জানি পাওয়ার পাওয়ারে গুণ করতে হয়, এই পাওয়ার এই পাওয়ারে গুণ করবো। গুণ করলে হবে 2 দুগুণে 4, 3 দুগুণে 6 মাইনাস 2। তারপরে আমরা সিরিয়ালে বসাবো মানটা এ স্কোয়ার, তারপরে বি স্কোয়ার, তারপর এক্স কিউব, তারপর ওয়াই টু দি পাওয়ার 4। তারপরে স্কোয়ার 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 গুণ করলে কি হবে, 2 দুগুণে 4, তারপরে 4 দুগুণে কত হবে 8। এই হলো এই অঙ্কের আনসার। তারপর আমরা করবো ট নাম্বার 108 এর বর্গ। দেখো, আমরা এই অঙ্ক করতে গেলে আমাদের মাঝখানে প্লাস অথবা মাইনাস থাকতে হবে, অত মানে দুইটা রাশি হতে হবে, প্রথম রাশি দ্বিতীয় রাশি, প্রথম রাশি দ্বিতীয় রাশি। কিন্তু এই অঙ্কের মাঝখানে কোনো রাশি নেই, শুধু একটাই রাশি আছে। তাহলে আমাদের দুইটা রাশি বানিয়ে নিতে হবে। তাইলে আমাদের প্রথমে লিখতে হবে 108 বর্গ মানে হলো স্কোয়ার। এখন 108 আমাদের ভাঙতে হবে। 108 ভাঙার সিস্টেম হলো 100 যোগ 8। দেখো, 100 আর 8 যোগ করলে হয় 108। আচ্ছা, তারপরে আমরা এই 100 কে ধরে নেব মনে মনে এ, আর 8 কে ধরে নেব বি। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার। দেখো, আমাদের সূত্রটা হলো এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কয়ার। এখন আমরা ওই মনে মনে ওই সূত্রটা পড়বো, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে এ স্কয়ার, এ বলতে হলো 100 এ স্কয়ার প্লাস সূত্রের 2 এ বি। এখানে এ বলতে হলো 100 আর বি বলতে হলো 8 প্লাস বি স্কয়ার। এখানে বি স্কয়ার না লিখে আমরা বির মানটা লিখবো। বির মানটা হলো 8, তার উপরে কি আছে স্কয়ার। এখন 100 উপর স্কয়ার মানে কি, 100 উপর স্কয়ার মানে 100 গুণ 100, 100 100 গুণ করলে হবে 10,000। তারপর 100 দিয়ে 2 গুণ করলে হবে 200, 200 দিয়ে 8 গুণ করলে হবে 1600। তারপরে 800 উপর স্কয়ার দিলে 8 কত হবে 64। এই সবটা মানে একসাথে যোগ করলে হবে 11,664। আমরা একটু ক্যালকুলেশন করে দেখি আনসারটা কত আসে। আমরা ক্যালকুলেশন করে দেখলাম
আনসার হলো 11,664। এ হলো তোমার আনসার। এর বিকল্প নিয়ম আছে, আমার এখানে জায়গা নাই, আমি বিকল্প নিয়ম ইয়ং করাতে দেখাইলাম, দেখো ইয়ং করাতে দেখাইতেছি। 606 এর বর্গ, আমরা জানি বর্গ মানে হলো স্কোয়ার। এখন 606 আমরা দুই ভাবে করতে পারবো। একটা সিস্টেম হলো 600 যোগ 6, 606 হলো, তারপর স্কোয়ার তো ছিল। এখন এখন এই যে এর এ দ্বারা প্রকাশ করবো আর একে বি দ্বারা প্রকাশ করবো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমাদের প্লাসের সূত্রটা পড়ছে, আমরা হলে এ স্কোয়ার, এখানে এ বলতে হলো 600, তাহলে এ স্কোয়ার প্লাস সূত্র 2ab, এখানে এ বলতে হলো 600, বি বলতে হলো 6, বি হলো 6 প্লাস বি স্কোয়ার, বি বলতে হলো 6, 6 এর উপরে স্কোয়ার। এখন 600 এর উপরে স্কোয়ার দিলে কত হতে পারছেন? 600 এর উপরে স্কোয়ার দিলে 600 গুণন 600, 3,60,000। 6 দুগুণে 12, 1200 গুণন 600, 6 12 72, 7,200। 6 এর উপরে স্কোয়ার দিলে 6 6 36। আর এই সবটা মান যদি আমরা যোগ করে দিই তাহলে উত্তর হবে 36, 72, 36। হলো আমাদের আনসার। এখন এই অঙ্কটারই অথবা আছে, ধরো তাহলে যদি আমি অথবা করি 606 তার স্কোয়ার, দেখো আমরা এখানে যোগ দিয়ে করছি, বিয়োগ দিয়ে করা যাবে। যেমন 610 তার থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে হইতেছে কি 610 থেকে 4 বিয়োগ করলে হইব 606, মানে বিয়োগ করে আমাদের 606 হইতে হবে অথবা যোগ করে আমাদের 606 হইতে হবে। এখন আমরা তারা যদি এ ধরি আর একে যদি আমরা বি ধরি তাহলে সূত্র হইতেছে আমাদের, সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার। এখন মাইনাসের সূত্রটা বসাবো, এ স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার, তাহলে সূত্র হচ্ছে এ স্কয়ার মাইনাস সূত্র 2 ab, এ বলতে হচ্ছে 610, বি বলতে হচ্ছে 4 প্লাস বি স্কয়ার, বি বলতে হচ্ছে 4, 4 এর উপর কি স্কয়ার। এখন 610 এর উপর স্কয়ার দিলে কত হয় একটু দেখি আমরা। 610 তারপর স্কয়ার, 610 এর স্কয়ার দিলে হয় তোমার 3,72,100, 3,72,100। এখন এই তিনটা গুণ করলে কত হয়, মানে 2 গুণন 610 গুণন কত 4, গুণ করলে হবে 4,880। আর 4 এর উপর স্কয়ার দিলে 4 4 16। এখন ক্যালকুলেটর নিয়ে এর থেকে এটা বিয়োগ করতে হবে আর এটা যোগ করতে হবে, দেখি যোগ বিয়োগ করে কি হয়। 3,72,100 মাইনাস 4,880 প্লাস 4 4 16, যোগ বিয়োগ করলে হয় 3,66,036। তো দেখো তোমরা ভালো করে দেখো, দেখো আমরা যোগ দিয়ে করলে যে অ্যান্সার আসে, বিয়োগ দিয়ে করলে অ্যান্সার একই অ্যান্সার আসে। তোমাদের জন্য SW হলো, তোমরা SW পরে আমাকে কমেন্ট বক্সে জানাবা।